হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একটা ব্রেকিং নিউজ। এই ভিডিওটি যে উদ্দেশ্য তৈরি করা হয়েছে সেটি হলো নড়াইবাগ ডেমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের New MK TV. ডেমরা নড়াইবাগের দিকের পশ্চিম পাশের যে মহল্লাটি আছে সেই মহল্লাটির রোড কমপ্লিট হচ্ছে না দীর্ঘ অনেক বছর ধরে। বিভিন্ন চেয়ারম্যান মেম্বারের কাছে এবং কমিশনারের কাছে গিয়েও ওনারা কোনো পাত্তা পেলেন না এই রোডটির জন্য। এই রোডটি এখনও বৃষ্টি কাদা হলে ভরে যায় জলাশয়। এই গলিটা অনেক নিচু, যার কারণে আপনি বৃষ্টি এলে সেই মহল্লার লোকগুলো বের হতে খুব কষ্ট হয়। আর সেই রাহমানিয়া মাদ্রাসা আর ওটি হলো আপনার রুকমিয়ার বাড়ি। ওনাদের দুজনের কারণে এই রোডটি কমপ্লিট হচ্ছে না। দয়া করে দেখবেন এই বাড়ির গল্লিটি, আর বেশি বেশি করে শেয়ার কমেন্টে জানিয়ে দিবেন যাতে এই রোডটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে দ্রুত কমপ্লিট হয়ে থাকে। দয়া করে আপনারা শেয়ার করে দিবেন যাতে ছোট্ট মহল্লাটার লোকজনগুলো আসা যাওয়ার জন্য এই রোড একটা ছোট্ট 6 ফিটের জন্য একটি রোড কমপ্লিট হতে পারে। সেই উদ্দেশ্যে ভিডিওটা কমপ্লিট করা হয়েছে। এই সেই বাড়ির গলির রাস্তা, আর এই গলির ভিতরে অনেকগুলো ঘর আছে। দেখুন সেই গলির রোডগুলো। মূলত এই রোডটি হচ্ছে না আপনার এই গলির সামনে দুইটা বাড়ি আছে, মেন পয়েন্টের সামনে রাহমানিয়া এবং রুকমিয়ার বাড়ি। ওনাদের দুইজনের কারণে এই রোডগুলো কমপ্লিট হচ্ছে না। এখান থেকে 6 ফিটের রোড ওনাদের বাড়ি পর্যন্ত গিয়ে কমপ্লিট হয়ে আছে, আর বাকি এই গলিটা 3 ফুটের মধ্যে পড়ে আছে এই রাহমানিয়া মাদ্রাসার আর কিপটামির কারণে। এই রহমানিয়া মাদ্রাসার হুজুরের 2 বাই 2টা বিল্ডিং সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। বড় বার বিল্ডিং হচ্ছে সারুলিয়াতে, আর ছোটো ভাই হচ্ছে রহমানিয়া মাদ্রাসার বাড়িতে। 2তলা বিল্ডিং কমপ্লিট। আপনাদেরকে দেখাবো সেই বিল্ডিংটা। আর রহমানিয়া মাদ্রাসার রহমানিয়ার ছেলে ওনারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বড় বড় ওয়াজে বক্তৃতা দিয়ে থাকেন। এত বাড়ি গাড়ি টাকা পয়সা দিয়ে কী হবে যদি আপনারাই না থাকেন। আজ দেখুন তারা যে বিভিন্ন জায়গায় বড় বড় ওয়াজে বক্তৃতা দিয়ে থাকেন, আজ তারাই এই মহল্লাটার লোকজন যে বের হবে কীভাবে, অথচ তাদের জন্য 3 ফুট রাস্তা ছাড়তে ওনাদের বুক কেটে যায়, কষ্ট হয়। রহমানিয়া মাদ্রাসায় আপনার হুজুরের ছেলেরা 3 ফুট রাস্তা ছাড়ে না। উনি বলে রুকমিয়া ছাড়লে আমি ছাড়বো, আর রুকমিয়া বলে উনি ছাড়লে আমি ছাড়বো, অথচ সেই দুজনের ঘেঁষাঘেঁষি রেষারেষির কারণে আজ ভিতরে মহল্লার আর রোডগুলো কমপ্লিট হচ্ছে না। এই সেই রহমানিয়া মাদ্রাসার ছেলের 2তলা বিল্ডিং দেখুন, 2 বাই 2 বিল্ডিং রহমানিয়া মাদ্রাসার উসিলায় হয়ে কমপ্লিট করেছেন এই রহমানিয়া মাদ্রাসার টাকা দিয়ে। দেখুন আপনারা, এই সেই তাদের রহমানিয়া মাদ্রাসার বাড়ি। তিনি বক্তৃতা দিয়ে থাকেন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে। দ্বন্দ্ব হলো টাকা পয়সা দিতেই হবে, আজ মরলে কাল 2 দিন। আজ চিন্তা করে দেখুন, তারাই আপনার সামনের রোড সামান্য 3 ফুট রোড ছাড়বে, অথচ ছাড়ছে না। দয়া করে আপনারা বেশি বেশি করে শেয়ার করে কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন। এই ধরনের হুজুরদের কারণে আজ বিভিন্ন মহল্লার লোকজনরা খুব অসহায়ভাবে পড়ে থাকেন, কষ্ট হয়। এই রহমানিয়া মাদ্রাসা উসিলায় 2 বাই 2টা বিল্ডিং কমপ্লিট করেছেন। একটা হলো মসজিদ সহ কমপ্লিট, আরেক হলো 2তলা কমপ্লিট। আর এই রোডটি হলো আপনার মূলত রামপুরা ডেমরা স্টাফ কোয়ার্টার যাওয়ার রোড। এই রোডটি হয়েছে ডেমরা মালা মার্কেট দিয়ে নড়াইবাগ ভুইয়াবাড়ি থেকে একটি রোড চলে গেছেন আপনার রাজাখালী আতিক মার্কেট দিয়ে রামপুরা রোডের সাথে সংযোগ হয়েছে। আর এই রোডটি সংযোগ হয়েছে মিরপাড়া রাস্তার সাথে
এই রোডটি মিরপাড়া মোচরের কাছাকাছি। এটা রামপুরা স্টাফ কোয়ার্টার দিয়ে বের হওয়া যায় এই রোডটি। আর রোডটি কিছুদিনের মধ্যে পাকা হয়ে যাবে। কিছু অংশ বাকি আছে আপনার এই সালাউদ্দিন কমিশনারের খামারের সাথে। এটিও খুব দ্রুত কার্যক্রম হয়ে যাবে, পাকা হয়ে যাবে। আর এর সামনে যে জায়গাটুকু ওগুলো আপনার সম্পূর্ণ পাকা হয়ে গেছে। এই যে দেখুন, পুরোটা রাস্তায় আমি ভিডিও করেছি আপনাদেরকে দেখানোর জন্য। এটা মূলত উদ্দেশ্য হলো নড়াইবাগ বালুরমাঠ দিকে পশ্চিম পাশে যে ছোট্ট মহল্লাটা আছে, সেই মহল্লাটা রাস্তা হয় না বলে এই ভিডিওটা আমি আপনাদেরকে শেয়ার করে দেখানোর জন্য কমপ্লিট করেছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দিন। সেই মহল্লা রোডটা অন্তত 6 ফিট যেন কমপ্লিট হয়। 6 ফিট কমপ্লিট হলো সেই মহল্লার লোকজনগুলো অন্তত খুশি হবেন সারা জীবনের জন্য। আর তাদেরকে কোনো প্যাক কাদায় ভোগান্তি হতে হবে না। যার উদ্দেশ্যে ভিডিওটি কমপ্লিট করেছি। এই সেই মিরপাড়ার নতুন রোড। এই রোডটি মূলত মিরপাড়ার সিএনজি এবং নুন পাম্পের অল্প একটু সামনে আসলেই দেখবেন হাতের ডানে এই রোডটি কমপ্লিট করেছেন। এই সেই মিরপাড়ার নতুন রোড। আর এই গ্রামটা খুব সুন্দর, শান্তশিষ্ট এবং মানুষের সাথে মিশুকভাবে মিশে থাকতে পারেন। বিভিন্ন ধরনের বিভিন্ন এলাকার লোকজনরা এখানে। এই গ্রামটার মধ্যে কোনো উনশৃঙ্খলা নেই, কোনো মারামারি বাদাবাদি নেই। সবার সাথে মিলেমিশে থাকতে পারে। আর পুরাটা বন এখনো খালি পড়ে আছেন। এই যে দেখুন, পুরো বনটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু অল্প একটু জুম করে দেখালাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন। এই যে আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে মেন রোড দেখাবো। মেন রোডটি হলো আপনার রামপুরা রোড এবং ডেমরা স্টাফ কোয়ার্টার রোড। পুরোটা ভিডিও আমি আপনাদেরকে সুন্দর করে দেখাতে পারলাম না। অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে ভিডিওটি কমপ্লিট করে দেখালাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং অন্যান্যদেরকে দেখানোর সুযোগ করে দেবেন মিরপাড়া এলাকাটা কীরকম। এসে মিরপাড়া রোড, ওই যে রামপুরা মেন রোড আমার হাতে ডানে চলে গেছে রামপুরার দিকে, এবং ওই বরাবর গেছে আপনার মিরপাড়া নতুন রোড, এবং হাতের বায়ে চলে গেছে আপনার মিরপাড়া সিএনজি পাম্প, যেখানে মিরপাড়া মোড় বলে মেন পয়েন্ট। ওইখানটা হলো মিরপাড়া